সিলভার কাপ মাছ দিয়ে যে এত মজার রেসিপি হয় না করলে বোঝাই যেত না। সকাল সকাল উঠে দেখি এত বড় একটা সিলভার কাপ মাছ আনা হয়েছে। এখন এই মাছটা দিয়ে আমি কি করব চিন্তা করলাম যে রুই মাছের ভর্তা করার পর ওইটা অনেক বেশি মজা হয়েছিল। কেননা সিলভার কাপ মাছেরও একটা ভর্তা বানায় ফেলি। রুই মাছের ভর্তা যেভাবে করছি এটা একটু ডিফারেন্ট ওয়েতেই করব। আর এটাতে আমি আজকে ব্যবহার করছি অনেকগুলো উপকরণ। তার ভিতরে ছিল ২টা টমেটো, ধনিয়া পাতা দিচ্ছি আজকে, বেশ কয়েকটা মরিচ দিব আর দিব পেঁয়াজ। আর এটা ম্যারিনেট করব আজকে, তারপর আমরা এটাকে ফ্রাই করব। ম্যারিনেটের জন্য আমি আজকে এখানে ব্যবহার করছি লাল মরিচের গুঁড়া, কালারের জন্য হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণ ভাজা জিরা গুঁড়া। আর এখানে যে পেস্টটা আমি এখন ব্যবহার করছি সেটা ছিল আদা, রসুন, পেঁয়াজ, জিরা একত্রে পেস্ট করা। কিছুটা পরিমাণ মরিচও পেস্ট করা হয়েছিল এই একটা মশলাতেই। হঠাৎ করে দেখি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আর আমি তো মশলাটাগুলো দিয়েই যাচ্ছিলাম সিরিয়াল বাই, খেয়ালও করি নাই যে ক্যামেরা অফ হয়ে গেছে। আর আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি মাছের ম্যারিনেশনে কী কী অ্যাড করেছি। কালারের জন্য একটু হলুদের গুঁড়া, আর এখন যে গুঁড়োটা দিলাম সেটা ছিল রাঁধুনি ধনিয়া একত্রে জিরার সঙ্গে গুঁড়া করা ওইটা। আর এখন একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আপনি কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন ম্যারিনেশনের জন্য, বাট আমি দিচ্ছি না। আমি এখন ডিরেক্ট এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল দুইটা মিক্স করে নিচ্ছি। আমি আসলে আজকে চিন্তা করতেছিলাম দুইটা মিক্স করে দেখি কেমন রেজাল্ট আসে। আর যদি রেজাল্ট ভালো আসে তাহলে তো নেক্সট টাইম থেকে ট্রাই করবো এভাবেই। আর এর আগে রুই মাছের যে ভর্তাটা ছিল ওইটাতে আমি শুধুমাত্র সরিষার তেল দিয়েই করেছিলাম, ওটা পারফেক্ট ছিল। আর আজকেতে আমি দেখবো যে সয়াবিন আর সরিষা খেতে মিক্সড করার পরে আসলে রেজাল্টটা কী দেয়। তাই আমি দুইটা অয়েল মিক্স করে এটার ভিতরে মাছগুলো ছেড়ে দিয়েছি। তারপর একে একে সব মশলা দিয়ে দিব, পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে দিচ্ছি এখানে। আর ধনিয়া পাতাটা আমি যখন এগুলোকে ভর্তা করবো একত্রে তখন অ্যাড করবো, এখন না। তো আমি একে একে সবগুলো মশলা উঠিয়ে ফেলছি। প্রথমে মরিচ পেঁয়াজগুলো উঠিয়ে নিব, তারপরে টমেটো এবং মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি একে একে। এবারে মাছগুলো যেহেতু খুব গরম, তাই এগুলোকে একটু ঠান্ডা করে এগুলোর কাঁটাগুলোকে ফেলে দিতে হবে। কাঁটাগুলো বেছে নেওয়া ডান। এবার আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ, মরিচ, টমেটো সবগুলো একত্রে মাখিয়ে নিব। মাখানো শেষে আমরা এখন মাছটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর উপরে একটা মরিচ দিয়ে এটাকে পরিবেশন করছি। আলহামদুলিল্লাহ, এটা খেতে খুবই মজা হয়েছিল। আর সরিষার তেল এবং সয়াবিন তেলের কম্বিনেশন, এটা না খেতে খুবই ভালো লেগেছে, খারাপ লাগেনি খেতে। আর খুব ঝরঝরে একটা টেক্সচারে ছিল।